আজ বানাবো পাবদা মাছের ঝাল। তার জন্য প্রথমে পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ছাইড়া দিচ্ছি। বা আবার ছাড়তে গেলে যে এরকম ফাটে তা তো জানতাম না। যাই হোক, কষ্ট কষ্ট করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে বলে একটু নামাই নিতে হবে। তারপর কড়াইতে আবারও তেল দিতে হবে। তেল দিয়ে তাতে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার এই যে টমেটো যে পেস্টটা করা ছিল সেইটা দেবো। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন তেল ছাইড়ে আসবে তখন এই হলুদ আর নুন দেবো। নুন দিয়ে ভালো করে আবারও নাড়াই চাড়াই যখন দেখবো ভালো করে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দেবো পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, আদা, এই চারটে পেস্ট ভালো করে মিশিয়ে টিশায় দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে আসলে একটু জল দিয়ে আবার ভালো করে নাড়াই চাড়াই মেশাবো। দেখো ফুটে আসছে, ফুটে আসলে আবার ভালো করে নাড়াই চাড়াই জল দিয়ে দেবো। তো দেখো ফুটে আসার পরে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আবারও ভালো করে নাড়াই চাড়াই ভালো করে ফুটে আসবে যখন, তখন আমি মাছগুলোকে ছাইড়া দেবো। তো মাছগুলো ছাড়ার আগে একটু তেল দিয়ে দেবো এর ভিতরে, আর দুইটা কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দেবো। তারপর দেওয়ার পরে মাছগুলোকে আমি ছাইড়া দেবো এর ভিতরে। তো দেখো মাছগুলোকে ছাইড়া দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে হালকা করে নাড়াতে হবে। এবার বেশি নাড়া চাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য দেখো হালকা করে আমি নাড়া চাড়া করে নিচ্ছি। তারপর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াই চাড়াই নেবো। আর ঘ্রাণের জন্য একটুখানি বিলাতি ধনেপাতা থাকলে পাশে তাহলে দিয়ে দেবো। আর ধনেপাতা থাকলে দেশি ধনেপাতা থাকলেও দিতে পারো। তো আমি এখানে ধনেপাতাগুলো একটু কুচি কুচি করে দিচ্ছি যাতে ঘ্রাণটা সুন্দর আসে। তো আজকের ভিডিও রেসিপিটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ।